বাড়িতেই মিষ্টির দোকানের মতো বোঁদে তৈরি করলাম। একটা বড় পাত্রে 1 বাটি পরিমাণ বেসন দিয়ে ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। বাড়িতে যখনই আমরা বোঁদে বানাবো তখনই আমাদের এই লুচি ভাজা ছাঁকনিটা দারুণভাবে কাজে আসবে। এই ছাঁকনিটার উপর 1 হাতা ব্যাটার দিলাম। ছোট ছোট বলের মতো বোঁদের শেপে চলে আসলো না। এরপরে না আমি আর 1 হাতা দিয়েছিলাম, যার জন্য এইরকম দলা পাকিয়ে গেছে। কিন্তু আমার মতো যারা প্রথমবার বোঁদে বাড়িতে তৈরি করছেন মন খারাপ করবেন না, তেলে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকটা থেকে ছেড়ে যাবে, এই রকম হবে। তারপরে ভালো করে ভেজে তুলে নেব। এই রকমভাবে প্রথমবার তো 2 হাতা একসাথে দিয়েছিলাম বলে সবগুলো কীরকম লেগে গেছিলো। এরপর আমি আবার সিঙ্গেল 1 হাতা করে এইরকম করে ভেজে তুলে নিয়েছিলাম। আর বোঁদে জিনিসটা এইরকমই, যদি টেরা বেঁকা লম্বা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। বেশ কয়েকবার এইরকম করে ভেজে নেওয়ার পর তারপর আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলেন এই ফুড কালারটা নাও দিয়ে ভাজতে পারেন। তারপর চিনি শিরা করার জন্য 1 বাটি পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে 1 বাটি জল, 2টো এলাচ ফাটিয়ে দিয়া তার মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে চিনি শিরাটা করে নেব। আপনারা এইভাবেও বোঁদেটা ভেজে নিতে পারেন। ছাঁকনির ওপরে 1 হাতা ব্যাটারটা দেবেন আর তেলের ওপরে এই রকমভাবে ছাঁকনিটা ঘোরাবেন, হলেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট এই রকম বোঁদে তৈরি হবে। এই রকমভাবে আমি সবকটাই ভেজে নিয়েছিলাম। তারপরে চিনি শিরাটা তৈরি হয়ে গেলে সব ভাজা বোঁদেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই করতে হবে না, একটা খুন্তি দিয়ে জাস্ট এই রকম নাড়াচাড়া দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিন 10 মিনিটের জন্য, গ্যাসটা অফ করে। 10 মিনিট পর আমি খুলছি, দেখুন। যাদের আমার এই বোঁদে তৈরি করার রেসিপির ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পিঙ্কু কিচেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।